বিক্ষোভ বিদ্রোহের পর শেষমেশ দল ত্যাগ। ভোটের আগে কংগ্রেসের হাত ছাড়লেন কৌস্তব বাগচি। মল্লিকার্জুন খাড়গেকে ইমেল করে ইস্তফা। দল ত্যাগের পরপরই কৌস্তবের মুখে শুভেন্দুর স্তুতি। এবার কি তবে বিজেপিতে যোগ? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। রাত বিরেতে বাড়ি থেকে গ্রেফতার, কয়েক ঘন্টার মধ্যেই জামিন। বছর খানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ ছুড়ে মাথা মুড়িয়ে ফেলেছিলেন কৌস্তব বাগচি। তখন প্রদেশ কংগ্রেসের অনেক নেতাই উৎফুল্ল হয়ে বলেছিলেন তারা ব্যারাকপুরে লোকসভার প্রার্থী পেয়ে গিয়েছে। লোকসভা ভোট ঘোষণার আগে সেই কৌস্তবই হাত ছাড়লেন কংগ্রেসের। আমি দেখলাম যে এইভাবে চলতে পারে না। কংগ্রেসে থাকা মানে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা হয়ে যাচ্ছে। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ইমেল পাঠান কৌস্তব। সেখানে তিনি লেখেন, সন্দেশখালীর ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী পর্যন্ত মুখ খুলেছেন। বিস্ময়করভাবে কংগ্রেস নেতৃত্ব পুরোপুরি চুপ। গোটা দলের মাথা এর ফলে লজ্জায় হেঁট হয়ে গিয়েছে। শুধু ব্যক্তি স্বার্থ রক্ষায় দলীয় নেতৃত্ব তৃণমূলের সঙ্গে জোটে যেতে চায়। কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের কাছে তা নির্লজ্জ অপমান ছাড়া কিছুই নয়। পরে জি24 ঘন্টার মুখোমুখি হয়েও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কৌস্তব। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তার প্রয়াত কন্যার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কংগ্রেসের নেতার হিম্মত হয়নি তার প্রতিবাদ করার। প্রতিবাদ আমি করেছিলাম। তার জন্য পুলিশ আমাকে গ্রেপ্তার করে, হেনস্থার সম্মুখীন হয়েছি। তা সত্ত্বেও আমি আমার পজিশন থেকে অটল থেকেছি। এত কিছু হওয়ার পর এখানে নেতারা পুকুর নদী বুঝিয়ে দিয়েছে। আলটিমেটলি এখানে যে তৃণমূল কংগ্রেসের প্রতি দলের যে কতটা নরম অবস্থান আমরা এইসব থেকে স্পষ্ট হয়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বিজেপির বিরোধী দলনেতা নয়, রাজ্যের বিরোধী দলনেতা। তো সেই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা আমি বারংবার প্রশংসা করেছি। যেভাবে শুভেন্দু অধিকারী একটা বিরোধী রাজনীতির মুখ হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। রাজ্যের তৃণমূলকে উৎখাত করার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রধান সেনাপতির নাম শুভেন্দু অধিকারী। তো এটা বিজেপি বলে নয়, আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর বরাবর প্রশংসা করেছি, এখনও করছি, আগামী দিনও করব। আমি কংগ্রেসের আর তৃণমূল কংগ্রেসের বাদ দিয়ে আমার কাছে সব অ্যাভিনিউজ খোলা। আমি তো চাই পশ্চিমবঙ্গে একটা শক্তপোক্ত বিরোধী আন্দোলন গড়ে উঠুক। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, যারা শিক্ষিত ঝকঝকে তরুণ মুখ, যারা এরা যদি আজকে একটা বাংলায় যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি এস্টাবলিশ করতে পারে, বিরোধী রাজনৈতিক একটা জায়গা তারা এস্টাবলিশ করতে পারে, আমি কেন, গোটা রাজ্যের মানুষ সাড়া দেবে, সবাই সাড়া দেবে। বাগচি দল পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপ্রোচ করতে হবে। ভারতীয় জনতা পার্টির দল রয়েছে, আমি লিডার অফ অপোজিশন। পার্টিতে কাউকে ইনক্লুড করা এক্সক্লুড করা আমি ওপিনিয়ন দিতে পারি, যেহেতু আমি কোর টিমে আছি, তা আমি ডিসিশন নিতে পারি না। পার্টি উইল ডিসাইড। যাকে অপমানের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন সেই অধীর রঞ্জন চৌধুরী অবশ্য কৌস্তবের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দলত্যাগ দিয়ে কৌস্তবকে কটাক্ষ করতে ছাড়েনি জোড়াফুল শিবির। কৌস্তব বাগচি এখন তিনি তো মাথা ন্যাড়া করেছিলেন মমতা ব্যানার্জির সরকারের, এখন দেখলাম তার রাগটা আবার তাঁর দলের উপর। এই ন্যাড়াটা কার জন্য? ন্যাড়া কবার বেলতলায় যায়। গত বছর জামিন পেয়ে হুঙ্কার ছুড়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন মমতার সরকারকে উৎখাত না করা পর্যন্ত মাথায় চুল রাখবেন না। দলত্যাগের পরেও কি প্রতিজ্ঞা অটল থাকবেন কৌস্তব? আই এম আ ডিফারেন্ট ম্যাটেরিয়াল অলটুগেদার। যা বলেছি সেই এখনো অবধি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না উৎখাত হবে মাথায় যেমন চুল গজাবে না। আর আমি কংগ্রেস ছেড়েছি, আর ফেরার কোনো জায়গা। বছরখানেক আগে মাথা কামিয়ে শিরোনামে এসেছিলেন, ভোটের মুখে এবার দল ছেড়ে ফের খবরে কৌস্তব। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।